আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল। এভাবে আমি আপনাকে আরবি কোরআন প্রদান করলাম যেন আপনি মক্কা ও তার আশপাশের লোকদেরকে সতর্ক করেন আর সতর্ক করেন পরকাল সম্পর্কে, যার সংগঠনের ব্যাপারে কেনই সন্দেহ নেই। একদল জান্নাত, একদল জাহান্নামে যাবে। যদি আল্লাহ ইচ্ছা করতেন তবে সকল মানুষ একই উম্মতের মধ্যে হতেন, কিন্তু তিনি যাকে ইচ্ছা স্বর্গীয় অনুগ্রহের মধ্যে দাখিল করবেন। আর জালিমদের না কোনো বন্ধু আছে আর না আছে কোনো সাহায্যকারী। তারা কি আল্লাহকে বাদ দিয়ে অন্যকে বন্ধুরূপে গ্রহণ করেছে? আল্লাহই বন্ধু, তিনি মৃত্যুকে জীবিত করেন আর তিনি সর্বশক্তিমান। আর যে ব্যাপারে তোমরা মতানৈক্য করো তার মীমাংসা তো আল্লাহর কাছেই রয়েছে। তিনি আল্লাহ আমার রব, তার উপরই ভরসা, তারই অভিমুখী। তিনি আকাশ ও পৃথিবীর স্রষ্টা। তিনি তোমাদের জন্য তোমাদের মধ্যে জোড়া সৃষ্টি করলেন, চতুঃসম্পদ জন্তুর মধ্যেও জোড়া। এভাবে তিনি বংশ বিস্তার করেন। তার মতো কেউ নেই। তিনি সব শোনেন, সব দেখেন। আকাশমণ্ডল ভূপৃষ্ঠের কুঞ্জি তারই আছে। তিনি যাকে ইচ্ছা রিজিক বৃদ্ধি করেন ও যাকে ইচ্ছা সংকুচিত করেন। নিশ্চয়ই তিনি সব বিষয়ে অবহিত। তোমাদের জন্য দিন চালু করলেন, যার নির্দেশ নূহকে দিয়েছিলেন যে ওহী আমি আপনাকে প্রদান করেছি, তার নির্দেশ ইব্রাহিম, মূসা, ঈসাকে প্রদান করেছি। তাহলে দিন কায়েম করো, তাতে তোমরা কোনো বিরোধিতা করো না। মুশরিকদের কাছে তা অসহনীয় যার দিকে আপনি আহ্বান করেন। আল্লাহ ইচ্ছেমতো ব্যক্তিকে দিনের দিকে আকৃষ্ট করে, তার অভিমুখীকে পথ প্রদর্শন করান। আর জ্ঞান আসার পর যারা জিদের কারণে বিচ্ছিন্ন হয় নির্দিষ্ট কালের ব্যাপারে, তাদের রবের যদি পূর্ণ সিদ্ধান্ত না থাকত তবে তাদের ব্যাপারে ফয়সালা হয়ে যেত। আর নিশ্চয়ই পরে যারা কিতাবের উত্তরাধিকারী হয়েছে তারা কোরআন সম্পর্কে বিভ্রান্তির মধ্যে রয়েছে। অতঃপর তার প্রতি ডাকুন, অদৃষ্ট বিষয়ে দৃঢ় থাকুন, তাদের মতভেদ চলবে না। বলুন, আল্লাহর অবধারিত গ্রন্থে আমি বিশ্বাসী, আমি তোমাদের মধ্যে ন্যায় বিচার করতে আদিষ্ট। আল্লাহ আমাদের রব, তোমাদেরও রব। আমাদের কর্ম আমাদের আর তোমাদের কর্ম তোমাদের, আর আমাদের ও তোমাদের মধ্যে বিরোধ নেই। আল্লাহ সকলকে একত্রিত করবেন, তার নিকটই প্রত্যাবর্তন স্থল। আল্লাহর আনুগত্য করার পর যারা তাকে নিয়ে বিতর্কে লিপ্ত হয় তাদের এই সতর্ক, তাদের রবের কাছে সম্পূর্ণ বাতিল। তাদের উপর তার আল্লাহর ক্রোধ এবং তাদের জন্য রয়েছে পীড়াদায়ক আযাব। আল্লাহ সেই সত্তা যিনি সত্য কিতাব ও তুলনাদণ্ড অবতীর্ণ করেছেন। আর কিয়ামত যে নিকটবর্তী তা কি আপনি জানেন? এর কিয়ামতের প্রতি অবিশ্বাসীরাই তো তাড়াতাড়ি কিয়ামত চায়, আর যারা বিশ্বাস করে তারা তাকে ভয় করে এবং জানে যে তারা সত্য ওহী। যারা কিয়ামত নিয়ে বিতর্কে লিপ্ত তারা ঘোর বিভ্রান্তির মধ্যে নিমজ্জিত রয়েছে। আল্লাহ তার বান্দাদের প্রতি অতীব দয়ালু। তিনি যাকে ইচ্ছা করেন রিজিক প্রদান করেন। তিনি মহাপরাক্রান্ত। যে পরকালের ফসলের আকাঙ্ক্ষী, আমি তার ফসল বৃদ্ধি করে দিয়ে থাকি। আর যে দুনিয়ার ফসল কামনা করে আমি তাদের দুনিয়ারই কিছু দিই, আর পরকালে সে কিছুই পাবে না। এদের কি কোনো শরিক আছে যারা তাদের জন্য এমন এক বিধান দিয়েছে যার নির্দেশ আল্লাহ দেননি? মীমাংসার কথা না থাকলে কবেই মীমাংসা হতো। নিশ্চয়ই জালিমদের জন্য পীড়াদায়ক আযাব। জালিমদেরকে তাদের কর্মের কারণে তাদের ভীত পাবেন, আর তাদেরকে কৃতকর্মের ফল তাদের উপরে। আর যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তারা জান্নাতের বাগানে তাদের রবের কাছে তাদের ইচ্ছামতো যা চাইবে
তার সবই তারা পাবে। এটাই মহাদান। এ সুসংবাদই আল্লাহ মুমিন ও পুণ্যবান বান্দাদেরকে প্রদান করেন। আপনি বলুন, আত্মীয়তার সৎ ব্যবহার ব্যতীত তোমাদের নিকট আমি আর কিছুই চাইব না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। যে যেখান থেকে দেখছেন অবশ্যই তাদের সংসারে সুখ শান্তি ফিরে আসুক এবং আল্লাহ তাদের রহমত বর্ষিত করুন। সূরা শুআরা। আসসালামু আলাইকুম।